আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করে, ভালো চাকরি, ভালো ব্যবসা, অধিক ধন সম্পদ উপার্জন করে সুখ সমৃদ্ধি লাভ করার নামই সফলতা নয়। সফল আপনি তখনই হবেন যখন আপনি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনি কোরআন এবং হাদিস সম্মত নিয়ে সঠিকভাবে আমল করবেন। সামনে কোরবানি, সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী কোরবানির প্রস্তুতি নিতেছি, কিন্তু কোরবানি শুধু করলেই হবে না। কোরবানির সুনির্দিষ্ট কিছু বিধিমালা আল্লাহ তাআলা তার বান্দার উপরে নাজিল করেছেন। সেই বিধিমালার ব্যতিক্রম হলেই তার শুধু মাংস খাওয়া হবে, পশু জবেহ করা হবে, কিন্তু কোরবানি হবে না, অর্থাৎ আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহ তাআলা কোরবানিটা তার বান্দার জন্য নাজিল করেছেন, তার একটাই উদ্দেশ্য। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন যে কোরবানির কোনো মাংস, কোনো রক্ত, কোনো চামড়া, কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমি শুধু দেখি বান্দার তাকওয়া কতটুকু সে আমার উদ্দেশ্যে কোরবানিটা করতেছে, আমি শুধু দেখি এইটা। তো কোরবানি, সকলের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কোরবানির আগে আল্লাহ তাআলা বান্দা কোরবানি করা ওয়াজিব, সালাত আদায় করা ফরজ। অনেক বেনামাজি আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে তারা কোরবানি করার জন্য। অনেক সুদখোর আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করার জন্য। অনেক হারাম উপার্জনকারী আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা পশু ক্রয় করে কোরবানি করার জন্য। কিন্তু এগুলো সকলেই মানুষ দেখানো হবে, আপনার নিজের ব্যক্তিগত চাহিদা পূরণ হবে, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না। মহান রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তুমি সর্বপ্রথম সলাত কায়েম করো, সলাত আদায় করো, তারপরে কোরবানি করো। আপনি নামাজ পড়েন না, আপনি কোরবানি লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করবেন, আপনার কোরবানি, আল্লাহর কসম, আপনার কোরবানি হবে না। আপনি হারাম উপার্জন করেন, আপনার কোরবানি হবে না। আপনি সুদের সঙ্গে জড়িত, আপনি অশ্লীল বেহায়াপনার সঙ্গে জড়িত, আপনার কোরবানি হবে না। আপনি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন না, আপনি নিজের পরিবারের হক আদায় করেন না, আপনি আপনার প্রতিবেশীর খোঁজখবর রাখেন না, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি, আপনার পশু ক্রয় করলে কোরবানি আপনার হবে না। তো কোরবানি ওয়াজিব, সালাত ফরজ। যারা সামনে কোরবানি করার প্রস্তুতি নিতেছেন তাদেরকে বলবো আমি, সবার আগে আপনারা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকেন, সহিশুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। অন্যথায় আপনার লক্ষ লক্ষ টাকা শুধু ব্যয় হবে, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না। এটা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাণী, এটা কারো বানানোর কথা নয়। তো আসুন আমরা কোরবানি করার আগে কোরবানির অর্থ এবং কোরবানি করার আগেই আমরা 5 ওয়াক্ত সালাত নিজেদের মধ্যে সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠিত করি। এরপরে আমরা কোরবানির প্রস্তুতি নেই, তবেই আমরা আমাদের এই ওয়াজিব আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যর দাবি করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।